হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককেই আমাদের তরফ থেকে নতুন বছর তার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের 1431, আমি আশা করব আমরা সবাই যে তোমাদের যারা আমাদের ভিডিও দেখছো, আমাদের ফলো করছো, অবশ্যই তোমাদের মুখে হাসি ফোটাবে এবং তোমাদের যে অভীষ্ট লক্ষ্য সেই দিকে পৌঁছে দিতে তোমাদের কয়েক ধাপ এগিয়েও দিতে পারে, বা হয়তো তোমরা তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেও যেতে পারো। তো আজকের আমাদের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার। তোমরা সবাই জেনেও গেছো হয়তো অলরেডি, যারা জানো না তারাও আজকে শুনে নাও। সেটা হচ্ছে আমাদের খুব রিসেন্টলি একটি পত্রিকা মারফত আমরা জানতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে দুটো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আমাদের পাইপলাইনের মধ্যে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মিসেলেনিয়াস এবং আরেকটি ক্লার্কশিপ। তো সেই মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের কিন্তু একরকম একটা বলা যেতে পারে যে একটা টেন্টেটিভ ডেট কিন্তু ইস্যু হয়ে গেছে। টেন্টেটিভ ডেট আমাদের বলে দেওয়া হয়ে গেছে। আমাদের হাতে খুব যে বিশাল সময় আছে তা বলা যাবে না। এই সময়টাটুকু আমরা কিন্তু যদি একটু প্রিসাইজলি প্ল্যানিং করে স্মার্টলি যদি আমরা প্রিপেয়ার হতে পারি, আমরা কিন্তু একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবো। তো তোমাদের সাথে আজকে এই খবরগুলোই শেয়ার করার, এবং তার সাথে অনেকেই দেখলাম আমাদের আগের মিসলেনিয়াসের যে স্ট্র্যাটেজি ভিডিও, যেটা আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা পারলে চেক করতে পারো আমাদের মিসলেনিয়াসের স্ট্র্যাটেজি ভিডিওটা, এবং আমাদের ক্লার্কশিপেরও স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি যে এখানে কি কি বিষয় আসে এবং কোন বিষয় থেকে কোন পোর্শনটুকুর উপর তোমরা ফোকাস করলে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। সেগুলো আমরা খুব ডিটেলসে ডিসকাস করেছি, তোমরা দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব যে এই যে তোমাদের প্রিপারেশন প্রসেসটা হবে, এখানে কোন কোন বইয়ের সাহায্য তোমরা নিতে পারো। ঠিক আছে, তো তার জন্য প্রথমেই আমি তোমাদের যেটা একটু জানিয়ে দেবো, সেটা হচ্ছে আমাদের এই যে টেন্টেটিভ ডেট, সেটা কি কি জানা গেছে। পিএসসি মিসলেনিয়াসের টেন্টেটিভ ডেট যেটা জানা গেছে সেটা হচ্ছে 28 জুলাই অফ 2024, 2024-এর 28 জুলাই, এবং তার ঠিক পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে ক্লার্কশিপের ডেট ঠিক করা হয়েছে 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ক্লার্কশিপের ডেট কিন্তু থাকছে। এবং সম্ভবত যতদূর আমার মনে পড়ছে 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে 11 তারিখ এবং 18 তারিখ এই দুটো দিন আসছে রবিবার, এবং 10 তারিখ ও 17 তারিখ আসছে শনিবার। তো এই শনি আর রবিবারের মধ্যে যে কোনো একদিন তোমাদের পরীক্ষাটা হতে পারে। এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে এটা শিফট ওয়াইজ ফুড এসআইয়ের মতো হবে নাকি একটাই পরীক্ষা হয়ে যাবে, যেটা অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে হয়। কিন্তু তোমরা জানো ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তো সেক্ষেত্রে পিএসসি যদি চায় কিন্তু এটাও শিফট ফর্মের শিফট হিসেবেই নিতে পারে। যেটা লাস্ট 2019-এর ক্লার্কশিপ যেটা 2020 জানুয়ারিতে হয়েছিল, সেটা কিন্তু দুটো শিফটে হয়েছিল একই দিনে। এখানেও হয়তো দুটো শিফটে, খুব বেশি শিফট করবে না হয়তো অতটা, কিন্তু দুটো শিফটে হয়তো পরীক্ষাটা নিতে পারে। এবং সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ যে দুটো খুব বেশি আসে, যদি এই তারিখে এই রেঞ্জের মধ্যে যদি রাখে, তাহলে সেক্ষেত্রে একটা আসছে 11 তারিখ এবং আরেকটা আসছে 18 তারিখ অগস্ট মাসে। খুব যদি ভুল না হয় তাহলে এই দুটো দিন রবিবার পড়ছে, এই দুটো দিনে হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো আমাদের তাহলে হাতে যদি দেখা যায় যে খুব বেশি সময় আছে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমাদের যদি টাইম দেখা যায়, আজকে ধরো আমাদের এখন এটা এপ্রিল মাস, এপ্রিল মে জুন, মাঝখানে পুরোপুরিভাবে আমরা 2 মাস শুধু হাতে পাবো। ঠিক আছে, পুরোপুরি ফুল ফ্লেজ 2 মাস আমরা হাতে পাবো, তার মধ্যে একটার আবার 30-এ মাস। ঠিক আছে, 30 দিনের মাস। তো সুতরাং সময় খুবই সংক্ষিপ্ত। তোমরা এর মধ্যে যখন প্রিপারেশনটা তোমরা যারা করছো, তোমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিসলেনিয়াস প্রিপারেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। শুধু মিসলেনিয়াস কেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে আমরা আগে সিলেবাস কমপ্লিট করব, তারপরে প্র্যাকটিস সেটের দিকে যাব। এই ধারণাটা কিন্তু কমপ্লিটলি ভুল। এটা যারা সাকসেসফুল হয়েছে এই লাইনে, তারা সারাক্ষণই তোমাদের বিভিন্ন সাকসেস স্টোরি যদি জেনে থাকো, তারা কিন্তু সারাক্ষণই এই কথাটা বলবে যে সিলেবাস যেরকম কমপ্লিট করবে, তার সাথে প্যারালালি কিন্তু প্র্যাকটিস সেট চালিয়ে যাও। তোমরা যদি কোয়েশ্চেনের সাথে ওয়েল অ্যাকোয়েন্টেড না হও, তোমরা কিন্তু পরীক্ষা হলে গিয়ে যতই নলেজ থাকুক না কেন, এক্সিকিউশন কিন্তু তোমাদের ফাইনাল ভালো হবে না। তো তার জন্য তোমরা এই পড়াশোনা শুরু করো প্র্যাকটিস সেট দিয়ে। প্র্যাকটিস সেটের মধ্যে আমি যেটা বলবো, আমাদের আজকের এখানে ভিডিওতে দুটো পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের বই তোমাদের সাজেস্ট করব, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। তো প্র্যাকটিস সেটের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কিনতে পাওয়া যায়, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমরা অবশ্যই সলভ করতেই হবে। এটা প্রিভিয়াস ইয়ার না করে আর কোনো প্র্যাকটিস সেট তোমরা কিন্তু করতে যাবে না। প্রিভিয়াস ইয়ার সলভ করার পরে তোমরা এক্ষেত্রে ডব্লিউবিসিএস এর যে ক্র্যাক ডব্লিউবিসিএস বইটা আছে বাই লীলা রয়, এই বইটা তোমরা দেখতে পারো। এটা খুবই ভালো একটা বই। এবং আচ্ছা, এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে আমরা বইগুলোর কথা বলছি, এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার
দরকার। এখানে কোনো বই থেকে কিন্তু আমরা কোনো রকম এখানে প্রমোশনের জন্য বলছি না কোনো বইয়ের কথা। যে বইগুলো জেনুইন আমরা নিজেরা দেখেছি, নিজেরা এক্সপিরিয়েন্স করে দেখেছি, যে বইগুলো ভালো মনে হচ্ছে আমরা কিন্তু তোমাদের সেই বইগুলোই রেকমেন্ড করছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু এটাকে কোনোভাবেই মানে অন্য কোনোভাবে কিন্তু এটাকে নেবে না। তো ক্র্যাক ডব্লিউবিসিএস আমরা আলোচনা আবার ফিরে আসি। ক্র্যাক ডব্লিউবিসিএস কিন্তু খুবই নির্ভরযোগ্য একটা বই। পিএসসির প্রচুর কোয়েশ্চেন কিন্তু ক্র্যাক ডব্লিউবিসিএস এর বই থেকে তোমরা পাবে। এখানে ডব্লিউবিসিএস এবং অন্যান্য আরো কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া কৌশিক রয়ের একটা বই আছে আলটিমেট ক্লার্কশিপ গাইড বাই কৌশিক রয়। এই বইটাও কিন্তু প্র্যাকটিস সেট হিসেবে খুবই ভালো, ক্লার্কশিপের প্র্যাকটিস সেট হিসেবে। এছাড়া ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সল্ট পেপার বাই সুতপা কর অ্যান্ড শামীম সরকার, ঠিক আছে? এটা একাডেমিক অ্যাসোসিয়েশনের বই। এই বইটাও কিন্তু তোমরা চেক আউট করতে পারো। তাহলে এই চারটে বই ফর প্র্যাকটিস সেট তোমরা কিন্তু নির্ভাবনায় কিনতে পারো এবং এগুলো সলভ করতে পারো। তার সাথে তাতে কি হবে, তোমরা অনেক রকমভাবে দেখো মিসলেনিয়াসের কোয়েশ্চেন যদি তুমি সলভ করো তার এফেক্ট কিন্তু তার ফলাফল কিন্তু তুমি ক্লার্কশিপে গিয়েও পাবে, ঠিক আছে? বা একই রকমভাবে ক্লার্কশিপের কোয়েশ্চেন যদি সলভ করো তার ফলাফল কিন্তু মিসলেনিয়াসে গিয়েও পাবে। সুতরাং তোমরা এই বইগুলো যত বেশি সলভ করবে তত বেশি পরিমাণ কোয়েশ্চেনের সাথে কিন্তু তোমরা পরিচিত হবে। তো সেই দিক থেকে আমি এই বইগুলো রেকমেন্ড করব। ক্লার্কশিপ মিসলেনিয়াসের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে জিকে, ঠিক আছে? বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট যদি থেকে থাকে সেটা হচ্ছে জিকে। জিকের জন্য বেশি বিশাল বই কিছু খুব বেশি পড়ার দরকার নেই। আমি তোমাদের সাজেস্ট করবো যেটা একটা বাংলা বই আছে জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া বাই তপতি পাবলিকেশন। ওই বইটা তোমরা কিনে কিন্তু দেখতে পারো। ওই বইটাতে খুব ভালো এই ধরনের পরীক্ষাগুলো ওরিয়েন্টেড প্রচুর ইনফরমেশনস তোমরা পেয়ে যাবে। বিশেষ করে তোমরা জানো ক্লার্কশিপ মিসলেনিয়াসে কিন্তু বাংলা সাহিত্য, বাংলা নাটক, বাংলা সিনেমা বা আমাদের ভারতীয় নাট্য সিনেমা সংস্কৃতি জগৎ থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আসে। সেই কোয়েশ্চেনগুলো ওয়ান লাইনার ফর্মে কিন্তু তোমরা তপতি পাবলিকেশনের বইটাতে পেয়ে যাবে। জেনারেল নলেজ 2023 এছাড়া এমনি একদম আমাদের যে ক্লাসিক্যাল যে জিকে পোর্শনটা থাকে তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সবকিছু ধরো মিলেমিশে যেটা থাকে, তার জন্য তোমরা জেনারেল নলেজ বাই মনোহর পান্ডে যেটা আরিয়ান পাবলিকেশনের কিনতে পারো, অথবা লুসেন্টের জেনারেল নলেজ কিনতে পারো, অথবা তরুণ গোয়েলের জেনারেল নলেজ কিনতে পারো, ঠিক আছে? এই তিনটে বই আমি তোমাদের রেকমেন্ড করবো, কিন্তু তিনটে কেনার কোনো দরকার নেই। তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা কিনবে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় আমি কিন্তু এই বইটা সাজেস্ট করবো তরুণ গোয়েলের যে জিকে বইটা রয়েছে। কারণ তরুণ গোয়েলের জিকে বই আমি খুব রিসেন্ট যে বইটা 2023 এডিশনটা দেখেছি সেখানে কিন্তু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমি এই চারটে পার্ট কিন্তু অত্যন্ত ডিটেলসের সাথে দেওয়া রয়েছে। যদিও তরুণ গোয়েলের নেগেটিভ পয়েন্ট যেটা আমার যেটা মনে হয় সেটা সায়েন্স এবং স্ট্যাটিক জিকেটা একটু কম্প্রোমাইজ করা হয়েছে ওখানে, বাট বাকি যে চারটে টপিক বললাম চারটে মানে সাংঘাতিক রকমভাবে ডিটেলসে ইন ডেপথ ওখানে দেওয়া রয়েছে, বাট ওয়ান লাইনার ফরম্যাটে, ঠিক আছে? তো সেদিক থেকে ওই চারটে টপিকের জন্য এটা খুব ভালো বই। কিন্তু যদি স্ট্যাটিক জিকের পোর্শনটা আবার দেখো, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স কিন্তু মনোহর পান্ডে বা লুসেন্টে খুব ভালো দেওয়া রয়েছে, ঠিক আছে? ওই পোর্শনটুকু আবার এই বই দুটোতে খুব ভালো দেওয়া রয়েছে। তো তোমরা যে কোনো একটা বই কেনো, বা তোমরা যদি কখনো কারোর সাথে গ্রুপ স্টাডি করে থাকো তোমরা একটা গ্রুপ করে তিনজন মিলে তিনজনের যদি গ্রুপ করো তাহলে তিনজন তিনটে বই কিনে একসাথে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? নেক্সট আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে যদি তোমরা আজকের মনোহর এই তরুণ গোয়েলের বইটা ধরো তোমরা কিনলে, তাহলে সেখানে আমি যেটা বললাম সায়েন্স কিন্তু অতটা ইনডেপথ ওখানে নেই। তো সেক্ষেত্রে তোমাদের সায়েন্সের জন্য আলাদা একটা বই লাগবে, এবং যেটা পিএসসির এখন ট্রেন্ড দেখা যাচ্ছে সায়েন্সে কিন্তু পিএসসি সাংঘাতিক রকমভাবে জোর দিচ্ছে। তো সেই জন্য তোমরা লুসেন্টে জেনারেল সায়েন্স কিনে নিতে পারো। এবং তার সাথে খুব ভালো হয় যদি এনসিইআরটির যে 9-10-এর যে বইটা রয়েছে, এনসিইআরটি 9-10-এর বইটা যদি তোমরা ফলো করো সেটাও কিন্তু খুব ভালো হয়। কেউ যদি চাও মাধ্যমিকের পর্ষদের যে বইগুলো দিচ্ছে এখন 9-10-এ সেই বইগুলোও কিন্তু দেখতে পারো। সায়েন্সের জন্য এই বইগুলো এনাফ, এর বেশি আর দরকার নেই খুব বেশি করার। আর এরপরে আসছি আমরা আমাদের এইখানকার সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রচুর প্রশ্ন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে সলভ করবো না করবো, কোথেকে করবো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো সবসময় যে অ্যাচিভার্স ওয়ান অফ দ্য বেস্ট যতগুলো আছে এক্সিস্টিং এই মুহূর্তে সব থেকে ভালো বলা যায়, মানে ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে ভালো বলবো না, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে কিন্তু অ্যাচিভার্স। এছাড়া আরও অনেক নিতে পারে, সাফল্য, পেশা প্রবেশ ইত্যাদি ইত্যাদি রয়েছে, ঠিক আছে? কিন্তু আমার পার্সোনালি অ্যাচিভার্সটা খুবই ভালো লাগে, ঠিক আছে? অ্যাচিভার্সের প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এছাড়া অ্যাচিভার্সগুলোর আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা অ্যাচিভার্সের সংখ্যায় একটা করে স্ট্যাটিক জিকের পোর্শন কিন্তু আলোচনা করা থাকে, এবং তার সাথে এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন
কোয়েশ্চেনগুলো থেকে নেওয়া একটা কোয়েশ্চেন পুল রেডি করা থাকে, বিভিন্ন প্র্যাকটিস সেট থাকে, সেগুলো তোমরা সলভ করলে কিন্তু অনেক উপকার পাবে। এছাড়া তোমরা আর যে কোনো একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করতে পারো, সেই দিক থেকে অ্যাফেয়ার্স ক্লাউড খুব ভালো। বাংলা ওয়েবসাইট যদি বলা হয় তাহলে স্বপ্ন.in ওয়েবসাইটটা কিন্তু খুব ভালো। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট তোমরা দেখতে পারো, তাহলে একটা বই একটা পত্রিকা নাও আর তার সাথে ওয়েবসাইট দেখো। এছাড়া যদি তোমরা, আমরা এই ডিসকাশনটা কিন্তু করছি শুধুমাত্র ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রিলিমসের জন্য, মেন্সের জন্য কিন্তু যে বই সেগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করিনি, সেটার জন্য আর একটা আলাদা ভিডিও আলাদা সেগমেন্ট কিন্তু আমরা পরে নিয়ে আসবো, ঠিক ওইগুলোর প্রিলিমসটা হয়ে গেলেই, ঠিক আছে। এছাড়া ইনশর্ট বলে একটা মোবাইল অ্যাপ যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেই ইনশর্ট মোবাইল অ্যাপটাও কিন্তু তোমরা দেখতে পারো ফর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এখানে প্রত্যেকদিন প্রচুর আপডেট আসতে থাকে, অত দেখাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তোমরা চাইলে ওটা চেক আউট করতে পারো। বেসিক, অ্যাচিভার্স আর এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট তোমরা দেখলেই তোমরা কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারবে। মিসলেনিয়াসের ক্ষেত্রে যেহেতু আমাদের ম্যাথামেটিক্স আর জিকেটা লাগে, সেহেতু আমরা ওখানে ইংলিশের কথাটা বললাম না, বাট ক্লার্কশিপে ইংলিশটা লাগে। ক্লার্কশিপে ইংলিশের বইয়ের জন্য দুটো বই আমি প্রেফার করতে পারি। একটা হচ্ছে পিকে দে সরকারের যে আমাদের ছোটোবেলায় যে পড়তাম 19-এর ইংলিশ গ্রামার বইটা 19, 11, 12-এ ব্যবহার করা হতো, ওই বইটা তোমরা কিনতে পারো। অথবা আরিয়ান পাবলিকেশনের যে ইংলিশের বইটা থাকে আমাদের, যেখানে আর কি বিভিন্ন ধরনের ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস বা ইডিয়াম ফ্রেজ দেওয়া থাকে, ঠিক আছে, ওই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো, আরিয়ান পাবলিকেশনের ইংলিশের বইটা, ঠিক আছে। তো এই ইংলিশের জন্য এই দুটো বই যদি দুটোর মধ্যে যে কোনো একটা দেখাই এনাফ, ঠিক আছে, তার বেশি কিছু দেখার দরকার নেই। পিকেতে সরকারটা যেহেতু একদম বেসিক থেকে স্টার্ট হয়, তো পিকেতে সরকারটা অনেকের কাছে কিন্তু খুব ফেভারিট বই, ঠিক আছে। আর এছাড়া ম্যাথামেটিক্সের জন্য যদি বলতে হয়, আমাদের চ্যানেল তোমরা ফলো করতে পারো, আমরা কিন্তু মিসলেনিয়াস এবং আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো সব কম্বাইন করে বেশ কিছু ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্যাটার্ন তোমাদের জন্য নিয়ে আসি। ওই প্যাটার্নের বাইরে কিন্তু কোয়েশ্চেন আর আসে না, ঠিক আছে। আমাদের চ্যানেলে যে ম্যাথামেটিক্সে যেগুলো করানো হয়, ঠিক আছে, কোয়ান্টসের, সেগুলোর মধ্যে বাইরে থেকে কিন্তু ওই প্যাটার্নের বাইরে তোমরা কোয়েশ্চেন পাবে না, আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। তোমরা ওইগুলো ফলো করলেই কিন্তু তোমরা অনেকটা তৈরি হয়ে যাবে। এছাড়া যে তোমাদের প্র্যাকটিস সেটগুলো বললাম, সেই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা ফর প্র্যাকটিস পারপাস সেই প্র্যাকটিস সেটগুলো থেকেও কিন্তু ইউটিলাইজ করতে পারো ম্যাথামেটিক্সটা। এছাড়া মিসলেনিয়াস ক্লার্কশিপের আরেকটা খুব চিন্তার জায়গা থাকে, সেটা হচ্ছে টেকনোলজি, এবং সেই টেকনোলজির জন্য যে এক্স্যাক্ট ভালো বই কি আছে, আমরা সেরকমভাবে তো কিছু মানে পার্টিকুলারলি ফর টেকনোলজি সেরকম কোনো বই এই মুহূর্তে আমাদের রেডারের মধ্যে নেই। যেটা তোমাদের সাজেস্ট করতে পারি, অ্যাচিভার্সের মধ্যে ওখানে বিজ্ঞান প্রযুক্তি বলে একটা কলম থাকে, যেখানে টেকনোলজি নিয়ে বেশ কিছুটা ডিসকাস করা হয়ে থাকে। তবে আমরা আমাদের চ্যানেলে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার আগে টেকনোলজি রিলেটেড বেশ কিছু ক্লাস আনবো, এবং আশা করবো ওর মধ্যে থেকে মোটামুটি যে ধরনের প্রিভিয়াস ইয়ার বা প্যাটার্ন বা ট্রেন্ড যেরকম বলছে সেই অনুযায়ী কিছু ক্লাস আনবো তোমাদের জন্য, তোমাদের যেটাতে যাতে টেকনোলজির যে পোর্শনটা থাকবে সেখান থেকে যাতে তোমরা সুবিধা পাও। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। আগাম আমাদের প্রায় বলা যেতে পারে যুদ্ধের দামামা বেজে গেছে। তোমাদের এই ভোটটা, আমাদের যে ইলেকশনস রয়েছে, ইলেকশন হয়ে গেলেই কিন্তু প্রায় বলতে পারো যুদ্ধের গতিতে শুরু হয়ে যাবে, এবং এই ডেটটাকে টার্গেট করি তোমরা এগোতে থাকো। অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য, এবং নতুন বছরের অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।